হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PLR/ET-2024/GATE/5/3 এবং এটি বেরিয়েছে জুনের 7 তারিখে। এবং এখানে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অ্যাজ এক্সিকিউটিভ ট্রেনি। ঠিক আছে, এই পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে গেট 2023-এর উপর ফলাফলের উপর ভিত্তি করে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএনআই, আইটি এবং কেমিক্যাল এইসব শাখাগুলোতে। ঠিক আছে, এবং নিয়োগ করা হবে তোমরা যারা গেট 2023-এ যা স্কোর করেছিলে তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.dbc.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবে ওদের ক্যারিয়ার সেকশনে এবং সেখানে যাবে রিক্রুটমেন্ট নোটিশে। ঠিক আছে, এবং নোটিশের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর একদম প্রথমেই আমরা তোমাদের বলে দিয়েছি এবং সেইটা ফলো করে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক কী কী পজিশন আছে এবং কোন কোন পদে কয়টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে মেকানিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি টোটাল ভ্যাকেন্সি আছে 56টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 23টি, ওবিসি এনসিএল 16টি, এসসি 11টি, এসটি 3টি, ইডব্লিউএস 6টি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকেন্সি আছে 58টি, সিভিল টোটাল ভ্যাকেন্সি আছে 39টি, সিএনআই টোটাল ভ্যাকেন্সি আছে 15টি, আইটি টোটাল ভ্যাকেন্সি আছে 3টি এবং এক্সিকিউটিভ ট্রেনি কেমিক্যাল এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2টি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে টোটাল 178 জনকে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ ট্রেনি পদে বিভিন্ন শাখাতে। ঠিক আছে, তো যারা তোমরা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবে এবং এখানে পিডব্লিউবিডি ক্যাটাগরির জন্য 8টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তো এবারে দেখো বেতন কত হবে। এখানে তোমরা বেতন পাবে 56,100 থেকে 1,77,500 টাকা, 7 পে কমিশন, M2 গ্রেড। ঠিক আছে, এবারে দেখো বয়স এখানে 29 বছর হবে, ম্যাক্সিমাম হতে হবে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যা বয়সে ছাড় দেওয়া হয় সেটা পাবে। ঠিক আছে, এবং অবশ্যই যারা এখানে আবেদন করতে চাও সবাইকে 2023-এর করসপন্ডিং পেপারে কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে, সেটা একটা মাস্ট রিকোয়ারমেন্ট। তো বন্ধুরা দেখো এখানে গেট 2023-এ তোমরা যা স্কোর করেছো আউট অফ 100, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে কনসিডার করা হবে। 2023-এ তোমরা যারা দিয়েছো বা তার আগে যারা দিয়েছো সেটা কিন্তু এখানে গ্রাহ্য হবে না। ঠিক আছে, তো এবারে দেখো পোস্ট নেম, পোস্ট নম্বর এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যেগুলো বলা হয়েছে এবং তাদের যে করসপন্ডিং গেট 2023-এর পেপার এবং পেপার কোড সেগুলো এই টেবিলে দেওয়া আছে। সেই অনুযায়ী তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমাদেরকে সেটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবারে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালের ক্ষেত্রে করসপন্ডিং মেকানিক্যাল, প্রোডাকশান, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এইসব শাখাতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেগুলো AICTE দ্বারা অ্যাপ্রুভড এবং এখানে 65% মার্ক পেয়ে থাকতে হবে জেনারেল, ওবিসি এনসিএল, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এবং SC ST PWBD ক্যাটাগরিদের 60% মার্ক পেয়ে থাকতে হবে এগ্রিগেটে। ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে করসপন্ডিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইলেকট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এইসব শাখাতে স্নাতক হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 65% মার্ক পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং SC ST PWBD ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, যারা সিভিল এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, 65% মার্ক পেয়ে থাকতে হবে জেনারেল, ওবিসি এনসিএল, ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং SC ST PWBD ক্যাটাগরি প্রার্থীদের 60% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে,
যারা CNI এক্সিকিউটিভ ট্রেনিং পদে আবেদন করতে চাও তাদেরকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এইসব শাখাতে স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 65% মার্ক পেয়ে থাকতে হবে জেনারেল, OBC, NCL, EWS ক্যাটাগরি প্রার্থীদের, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে SC, ST, PWBD প্রার্থীদের। ঠিক আছে, এক্সিকিউটিভ ট্রেনিং IT পদের ক্ষেত্রে এখানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এইসব শাখাতে স্নাতক হতে হবে, এবং সেখানে 65% মার্ক পেতে হবে জেনারেল, OBC, EWS প্রার্থীদের, এবং SC, ST, PWBD প্রার্থীদের 60% নম্বর পেয়ে থাকতে হবে এগ্রিগেটে। ঠিক আছে, এবং কেমিক্যাল এক্সিকিউটিভ ট্রেনিংয়ের ক্ষেত্রে টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেটা AICTE দ্বারা অ্যাপ্রুভড, এবং এখানে 65% মার্ক পেয়ে থাকতে হবে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশনের ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এই ক্যাটাগরিতে। ঠিক আছে, সিলেকশন প্রসেস আগেই বলেছি, এখানে গেট 2023-এ তোমরা যা স্কোর করেছো এইসব শাখাতে যেগুলো আগে ডিসকাস করেছি তার উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন হবে। ঠিক আছে, এবং দেখো এখানে গেট 2024-এ তোমরা যারা দিয়েছো তার স্কোর কিন্তু এখানে কাউন্ট হবে না, কেবলমাত্র 2023-এর গেট স্কোর এখানে কাউন্ট হবে। ঠিক আছে, এবং সেই জন্য তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অবশ্যই গেট 2023-এর অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল স্কোর কার্ড অফ গেট 2023 এটা তোমাদের দেখাতে হবে, কন্টেনিং স্ক্যান ফটো এবং সিগনেচার, প্রুফ অফ আইডেন্টিটি। ঠিক আছে, তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 300 টাকা, যেটা জেনারেল, OBC, NCL, EWS ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে, এবং যারা SC, ST, PWBD, XSM ক্যাটাগরি এবং DBC ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না, এক্সেমটেড। ঠিক আছে, তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 7 তারিখ। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন যে ফি সেটা হচ্ছে নন রিফান্ডেবল। ঠিক আছে, এবং এখানে তোমাদের বেতন ছাড়া আর কী সুবিধা পাবে দেখো। প্রথমে তোমরা থাকবে 1 বছরের প্রবেশনে। ঠিক আছে, এবং 1 বছরের প্রবেশন শেষে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নেওয়া হবে সেম স্কেলে। ঠিক আছে, যেটা হচ্ছে 56,100 থেকে 1,77,500 টাকা। ঠিক আছে, এবং যে কম্পেনসেশন প্যাকেজ সেখানে আছে বেসিক পে, সেন্ট্রাল ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ঠিক আছে, মেডিকেল রিইম্বার্সমেন্ট, লিভ ট্রাভেল অ্যালাউয়েন্স, NPS, ঠিক আছে, কোভেন্স অ্যালাউয়েন্স, লিভ এনকাসমেন্ট, HRA, অ্যানুয়াল ইনসেন্টিভ স্কিম, এইসব আছে। ঠিক আছে, এছাড়া অন্যান্য যেগুলো কর্পোরেশনের রুল যে আছে সেগুলো তোমরা পাবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে তোমাদেরকে জয়েন করার আগে একটা সার্ভিস এগ্রিমেন্ট বন্ডে সাইন করতে হবে। ঠিক আছে, যারা জেনারেল, OBC, NCL, EWS ক্যাটাগরিতে আছো তাদের ক্ষেত্রে একটা 5 লাখ টাকার সার্ভিস বন্ডে সাইন করতে হবে, যাতে তোমরা 4 বছর অবধি তোমরা এখানে কাজ করো। ঠিক আছে, মানে 4 বছরের মধ্যে 1 বছর প্রবেশন এবং 3 বছর জেনারেল নর্মাল ক্যাটাগরিতে। ঠিক আছে, এবং যারা SC, ST, PWBD ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 2,50,000 টাকা সার্ভিস বন্ড দিতে হবে। ঠিক আছে, এবং এটা তোমাদের এই 4 বছর পরে তোমরা এটা ফেরত পাবে। ঠিক আছে, তো দেখো এখানে জয়েন করার আগে অবশ্যই তোমাদের প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং মেডিকেলি ফিট সার্টিফিকেট হতে হবে। ঠিক আছে, তো দেখো যাদের ক্ষেত্রে CGPA, OGPA, DGPA অথবা লেটার গ্রেড আছে তাদের ক্ষেত্রে করসপন্ডিং পার্সেন্টেজে মার্কটা দিতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করবে। ঠিক আছে, এবারে দেখো যারা গভর্নমেন্ট, পাবলিক সেক্টর, অটোনমাস বডিতে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট প্রেজেন্ট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ঠিক আছে, যারা গেট 2023 কোয়ালিফাই করেছো কিন্তু তাদের ডিগ্রি পরীক্ষার ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা সেখানে ফাইনাল ইয়ারে আছো এবং যারা তাদের রেজাল্টের জন্য ওয়েট করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাদের প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট এগুলোর জন্য দেখাতে পারো। ঠিক আছে, তো এবারে দেখো তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাকা হবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে আনতে হবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করছো তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের লাগবে অরিজিনাল গেট 2023-এর স্কোর বোর্ড, ঠিক আছে, ডেট অফ বার্থের প্রুফ, সার্টিফিকেট, মার্কশিট, সমস্ত পরীক্ষার, ঠিক আছে, ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, কাস্ট সার্টিফিকেট এইসবগুলো লাগবে। ঠিক আছে, তার সঙ্গে অন্যান্য যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, NOC সার্টিফিকেট, ঠিক আছে, ফি পেমেন্ট, অ্যাকনোলেজমেন্ট, রিসিপ্ট এগুলো লাগবে। ঠিক আছে, এবং তার সঙ্গে লাগবে 4টি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। ঠিক আছে, এবং আইডেন্টিটি প্রুফ।
তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ জুলাইয়ের 7 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। এবং তোমরা যে ওয়েবসাইটে শর্টলিস্টেড প্রফেশনালি শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম দেখতে পাবে সেটা হচ্ছে https://www.dbc.gov.in/cms-web/recruitment-notices, ঠিক আছে। এবং তুমি যদি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে recruitment@dbc.gov.in, অথবা তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হচ্ছে 033-6607-2532 অথবা 2539, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।